আসসালামু আলাইকুম। ইফতার টেবিলে যদি থাকে একদম হোটেলের মতো শাহী হালিম আর তার সাথে তুলতুলে নরম নান রুটি, তাহলে ইফতারটা যেন পুরোই জমে যায়। কিন্তু অনেকেই মনে করেন হালিম রান্না করা অনেক ঝামেলার কাজ। আজ আমি আপনাদের দেখাবো কোনো কেনা হালিম মিক্স ছাড়াই একদম ঘরোয়া মশলায় মাটির চুলায় কিভাবে সবথেকে সহজে পারফেক্ট হালিম তৈরি করা যায়। আর তার সাথে থাকছে নরম তুলতুলে নান রুটি বানানোর সহজ ট্রিক্স। আমাদের আজকের রান্নার প্রতিটি মশলা আমরা নিজের হাতে তৈরি করেছি, যার ঘ্রাণ আর স্বাদ সাধারণ হালিম থেকে অনেক আলাদা। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রেসিপি দেখলে আপনিও খুব সহজে ঘরেই রেস্টুরেন্টের কোয়ালিটির হালিম বানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ছোট্ট জগৎ আরিফ স্মল ওয়ার্ল্ডের পাশে থাকতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। আর এখানে আমার দুই মেয়ে বসে আছে আমার রান্না দেখবে বলে। তারা যে কোনো রান্নার সময় আমার পাশে থাকতে খুব পছন্দ করে এবং তারা খুব সাহায্যও করে। ছোট ছোট যে কাজগুলো ওদেরকে দিলে ওরা খুব আনন্দ সহকারে সেই কাজগুলো করে দেয়। রান্নার জন্য যে সকল উপকরণ লাগছে, এখানে আছে শুকনো মরিচ এবং লং, এখানে আছে মৌরি এবং জিরা, এটা হচ্ছে খসখস, যে কোনো মশলার দোকানেই এটা পাওয়া যায়। আর এখানে আছে বড় এলাচ এবং ছোট এলাচ, দারচিনি এবং গোলমরিচ, এখানে আছে ধনিয়া, এখানে আছে জয়ফল, জয়ত্রী এবং স্টার অ্যানিস, এখানে তেজপাতা এবং সরিষা। আর মাংস রান্নার জন্য যেটা লাগছে, এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। আছে হলুদের গুঁড়ো আর লবণ। এখানে আমি হালিমের জন্য দিয়েছি গম, মাসকলাইয়ের ডাল, খেসারি ডাল, মুগ ডাল, বুটের ডাল, মসুর ডাল এবং পোলাওয়ের চাল। আর এখানে আমি নান রুটির জন্য আটা নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি কড়াইটি বসানোর পর যখন হালকা গরম হয়ে গেছে, এবারে মরিচগুলো দিয়ে দিলাম, তার সাথে যে লং ছিল লংটাও দিলাম, দিয়ে দিচ্ছি দারুচিনি এবং গোলমরিচ, দিচ্ছি জয়ফল, জয়ত্রী এবং স্টার অ্যানিস, এখানে তেজপাতাগুলো ছোট করে দিচ্ছি যেন। তারপর দিয়ে দিচ্ছি সরিষা, এখানে মৌরি এবং জিরা। এই সবগুলো উপকরণ একটু ভালোভাবে হালকা আছে মচমচে হওয়া পর্যন্ত ভেজে নেব। পর্যায়ে আমি এই উপকরণগুলোকে ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি গম, মসুরের ডাল, বুটের ডাল, মুগ ডাল, খেসারির ডাল, মাসকলাইয়ের ডাল এবং পোলাওয়ের চাল। এই সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে কিছু বেরেস্তা উঠিয়ে রাখছি। এবারে কড়াইয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা এবং আদা বাটা। তার সাথে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া,
হলুদের গুঁড়া ভালোভাবে কষিয়ে নিলাম। এবারে কষানো মশলার সাথে মাংস দিয়ে দিচ্ছি। আয়সাকে মাংস দেখার দায়িত্ব দিলাম, আর আয়সা মাংসটি নাড়াচাড়া করবে যাতে কড়াই লেগে না যায়। এর ফাঁকে আমি ভাজা যে মশলাগুলো আছে সেগুলো গুঁড়া করে নিব। মশলা মিহি করে গুঁড়া করেছি। এবার মশলার সাথে হলুদের গুঁড়া এবং বিট লবণ মিশিয়ে দেব। আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ডারে করে নিতে পারেন। এখন আমি মাংসের সাথে গুঁড়া মশলা কিছুটা মিশিয়ে দিব। এতে মাংস থেকে একটু খুব সুন্দর গন্ধ বের হবে এবং মাংসের স্বাদটাও অনেক বেশি হবে। হালিমের জন্য এই মশলাটা খুবই গুরুত্বপূর্ণ। এই মশলা হালিমের স্বাদকে অনেক বাড়িয়ে দিবে। এবার আমি মাংসের সাথে লবণ অ্যাড করে দিচ্ছি। আমি আবার মাংসের দায়িত্ব আয়সাকে দিয়ে দিলাম, আর আমি এখানে চাল আর ডাল যে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়া করতে চলে এলাম। এই গুঁড়াটা একদম মিহি হবে না, একটু দানা দানা থাকবে। এবার এই চাল ডালের গুঁড়া আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। যতক্ষণ মাংস রান্না হবে এই গুঁড়াটি আমি ততক্ষণ ভিজিয়ে রাখবো। এতে এই গুঁড়াটি ফুলে যাবে এবং একটু নরম হবে। মাংস সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে চাল আর ডালের মিশ্রণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটি অ্যাড করে দিচ্ছি। মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রাথমিক পর্যায়ে 1 মগ পানি ব্যবহার করেছি। প্রয়োজন অনুযায়ী আমি ধীরে ধীরে পানি দিতে থাকবো। একটু কষানো হলে আমি আবার এটি রান্নাটি হতে 30 মিনিট লাগবে। এর ফাঁকে ফাঁকে বারবার নাড়াচাড়া করে দিতে হবে একটু পরপর, না হলে কড়াইয়ের সাথে লেগে যাবে, পুড়ে গেলে মোটেও হালিমটি খেতে স্বাদ লাগবে না। রান্নাটি হতে থাক, এদিকে আমরা মাছ দেখে আসি। আমাদের এখানে প্রায় 21 প্রজাতির গাপ্পি আছে। তার মধ্যে সান্তা ক্লজ যে গাপ্পি সেটি বাচ্চা দিয়েছে। এই যে দেখুন আমার সান্তা ক্লজ গাপ্পি, এরা কতটা কালারফুল। এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখা যাচ্ছে, এই বাচ্চাগুলোই এরা নতুন দিয়েছে। এদের এখন খাবারের সময়, এরা খাবার পেয়ে অনেক আনন্দিত। আপনাদের কাছে মাছগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নান রুটির জন্য আটা রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আমি এখানে আটাই নিয়েছি। এখানে 3 কাপ আটার সাথে 2 চা চামচ ইস্ট ব্যবহার করছি।
ইস্টের মাপটি যদি ঠিক না থাকে তাহলে ইস্টের গন্ধ হয়ে যাবে, আর কম হলে ঠিকমতো মিশ্রণটি ফুলে উঠবে না। তাই ইস্ট বুঝে ব্যবহার করতে হবে। তার সাথে আমি একটু চিনি এবং লবণ দিয়েছি, দিয়ে পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করেছি। মাখানোর শেষ পর্যায়ে আমি একটু তেল দিয়ে মাখিয়ে রাখলাম। এটাকে 1 ঘন্টা রাখতে হবে। তারপর এটা দিয়ে আমি নান তৈরি করব। এদিকে হালিম প্রায় রেডি। আমি কিন্তু প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করেছি এবং আমরা যেরকম পাতলা খেতে পছন্দ করি সেই অনুযায়ী পানি দিয়েছি। এখানে যে যার পছন্দ মতো পাতলা বা ঘন করতে পারেন। আপনারা দেখলেন যে কতটুকু মিশ্রণ থেকে আমি কি পরিমাণ হালিম তৈরি করেছি। এই পরিমাণ হালিম যদি আমরা বাজারে কিনতে যাই তাহলে কমপক্ষে 1000 টাকা লাগবে, যেটা আমি খুব অল্প খরচে কিন্তু তৈরি করে ফেলেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আসলে আমি এটা যে খাওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে এটার স্বাদটা কতটা অতুলনীয় ছিল। আর এই হালিমটি খাওয়ার পরে কেউ আর বাইরে থেকে হালিম কিনে খেতে চাইবে বলে আমি মনে করি না, কারণ এর স্বাদ বাইরের হালিমের থেকে অনেক বেশি। এখানে নানের জন্য খামির রেডি হয়ে গেছে। এখান থেকে আমি প্রয়োজন অনুযায়ী খামির নিয়ে রুটি তৈরি করে নেব। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন। আমি এখানে হালিম কি কি উপকরণ দিয়ে বানিয়েছি তা যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন। আর এভাবে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় হালিম বানিয়ে বাচ্চাদেরকে নিশ্চিন্তে আপনারা দিতে পারেন। আমার বাচ্চারাও এটা খেতে খুবই পছন্দ করে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন। একটু পরে ইফতারের টাইম হয়ে যাবে, আর বেশিক্ষণ নাই, হয়তো বা 5-6 মিনিট আছে। 5-6 মিনিট পরে আমাদের ইফতার হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।